বন্ধুরা এখন উঠে রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মোহনা। আর ছেলে মেয়ে যাবে না, ছেলে মেয়ে ঘুমই ভাঙছে না ওদের, ওরা যাবে না। শুয়ে আছে, ওরা যাবে না, আমরাই যাব। আর এই হচ্ছে বাইরের অবস্থা, এখনও খুব একটা ফাঁকা হয়নি। তো একটু সকাল সকালে মোহনা না গেলে তো হবে না, তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো। পুরো সব ফাঁকা, চুপচাপ, কেউ নেই, হোটেল সব ঘুমাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর ভোর থেকে পিকনিক যারা করে তারা ভোর থেকে আসা শুরু করে দিয়েছে, তাদেরই ভিড় এখন রাস্তায়। একদম 5টা থেকে দেখছি সব কাতারে কাতারে আসছে। তো আগে যখন আমরা মোহনা যেতাম তখনের রাস্তাটা আলাদা ছিল, তো এখন দেখছি একদম বিচ সাইড দিয়ে যে রোড, খুব ভালো রোড হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি মোহনা পৌঁছে গেলাম। কিন্তু আমরা যখন আগে যেতাম গ্রামের ভেতর দিয়ে, কাঁচা রাস্তা, সরু রাস্তা, তো এখন সেরমটা আর নেই। আর এই যে দেখছো সারি সারি সব ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, এগুলোর মধ্যে সবেই মাছগুলো লোড হচ্ছে, এগুলো বাইরে যাবে। তো তার জন্য দেখো কত ট্রাক দাঁড়িয়ে আছে সব। তো বন্ধুরা আমরা মোহনায় পৌঁছে গেলাম, টোটোওয়ালা আমাদের নামিয়ে দিল আর আমাদের নাম্বারও নিয়ে নিল, দিয়ে ও বলছে ও অপেক্ষা করবে, আর ততক্ষণ আমরা মোহনাটা ঘুরে দেখে নেবো। আর আমাদের এসছি একটু মাছ নেওয়ার জন্য, দেখবো যদি সেরকম সস্তা হয় বা ভালো হয় তাহলে একটু বাড়ির জন্য মাছও নেব। তো এখানে এসে তো নানা রকম মাছের দোকান দেখছি, আর মাছের আমি খুব একটা ভক্ত নই, তো ইলিশ, পমফ্রেট এইসব মাছ একটু ভালোবাসি, সব রকম মাছ আমি খাই না। আর আজকে ঠান্ডাটাও সেরকম, যেহেতু অত সকাল সকাল গেছি বেশ ঠান্ডা লাগছে, তো এই সময় একটু চা না হলেও চলে না। তো আমরা মাছ দেখতে দেখতে ওখানে একটা পাশে চা দোকান ছিল, তো ওখানে দুজনে মিলে চা খেয়ে নিলাম। আর এই শীতের সকালে একটু চা না হলে তো কিছুই হয় না। ঘুমাই আর রাত 1টার সময় ঘুমাই, 1টার সময় ঘুমিয়ে মানুষ ঘুম তো কোনো 5 ঘন্টা 6 ঘন্টা ইয়ে হয়েছে। যেতেই তুমি 9টার সময় বন্ধ করি কেন? মনে চলা নেই তো ভালো, 15 দিন চলা তারপর দেখা যায়। এগুলো ফ্রোজেন মাছ নাকি? এইটা ইলিশ শুটকি নাকি? এইগুলো কি লোটে শুটকি? এগুলো না লোটে, সরু সরু এত। এটা চিংড়ি, এটা টপসে টপসে কোনটা? এটা এটা টপসে টপসে চকলেট, আর এটা আছে হোয়াইট
ওরা আছে ইলিশের ডিম, ওরা আছে লটে। এটা ইলিশের ডিম আছে আবার। হ্যাঁ। আরে সালা, আর এটা কি? এটা পমফ্রেট তো। ওরা পার্শে, ওরা চিংড়ি, ওরা ইলিশ পিঠে, সব রকমের চুন। আর ওই লম্বাগুলো কি? ওই যে লম্বা শুকনো তরল মাছ। তরোয়াল মাছ। এইগুলো ইলিশের লাইফ। মা কালী খ্রিস্টান। পুরো শুটকি। ওই মাছগুলো পিস উপরে করে করে। তো এখন আমরা যাচ্ছি মোহনার দিকে। এটা মোহনাই তো। তো বন্ধুরা, আমরা তো সোজা রাস্তা ধরে মোহনা দেখতে হাঁটছি, সবাই হাঁটছে, আমরাও হাঁটছি। তো তারপরে আবার এরকম একটা জায়গা যেখানে পাথর ফাথর ডিঙ্গিয়ে আবার ওপাশে যেতে হবে। তো সেটা সবাই ওই রাস্তা দিয়েই যাচ্ছে দেখে আমরাও চলে গেলাম রিস্ক নিয়ে। তো বাঙালির তো হুজুকের শেষ নেই। তো আমরাও ওইভাবে রিস্ক নিয়ে এর থেকে পার হয়ে গেলাম। দিয়ে সকালের একদম মর্নিং ওয়াকটা এই মোহনাতেই সেরে নিলাম। হাঁটছি তো হাঁটছি, তো হেঁটেই নিচ্ছি। তো তারপর ভাবলাম না চলো মর্নিং ওয়াকটা হয়ে গেল এত সুন্দর মনোরম পরিবেশে, ভালো মতো করে যাক, হাঁটাটা তো হলো। তো হেঁটে 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 হাঁটার শেষ নেই। তো তারপরে আমরা মোহনা দেখে আবার ওরম হেঁটে 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 আমরা ফিরে এলাম। তো আমাদের মোহনা তো বেশ ঘোরা হয়ে গেল হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করে। তো তারপরে মোহনা ঘুরে আবার আমরা এই ফিশ মার্কেটেই এসেছিলাম। যেহেতু আমাদের মাছ নেওয়ার ছিল, তাই দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যদি একটু কোথাও সস্তা হয়। তো এখানে মাছ খুব একটা সস্তা নয়, তো তার মধ্যেই বেছে আমরা মাছ নিয়েছি। সত্যি 1200 আছে, 600 আছে। তোমার ব্যাপারটা টোটালি সাপোর্ট করা যাবে না, ওই দিয়ে ছেড়ে দিতে হবে। ইলিশ এগুলো কত? 1200 টাকা। কত হবে ওজন? 1 কিলো। 901 কিলো ওজন। আমার জন্য তো ঠান্ডাটা কাঁকড়াটা কালারটা দেখো, পমফ্রেটের সাইজ। ওইটা কি মাছগুলো? এই বড় বড় মাছগুলো 750। বলুন কি লাগবে বলুন। এইটা কি মাছ? এই বড় মাছটা কি? কোনটা? এটা ভেটকি আছে, গুরজালি আছে, টুনা ফিশ আছে। গুরজালি ওটা? না এইটা গুরজালি দারুণ। আচ্ছা ওইটা কি? ওটা ওটাও ভেটকি? কত রকম সমুদ্র, অনেক রকম ভেটকি আছে, বহু রকম, হাজার রকমের মাছ। আমরাই অর্ধেক মাছের নাম জানি। বাবু কোন লিস্টটা নেবে? সমুদ্রে এত মাছ। লাল মাছগুলো সাইজটা নেবে, 1 কিলো সাইজটা নেবে, একটু দাম কমাচ্ছি। ভালো গেছে মাছ, গ্যারান্টি দিয়ে এখানকার লোকাল মাছ। মাছ দেখুন, এই মাছ টেস্ট না।
দাম কম দাম বেশিও ব্যাপার থাকে। কোয়ালিটি আর ছোট সাইজ। এটা ছোট সাইজ, এটা 100 টাকা কিনা হচ্ছে, আর 20 টাকা বড়। আর এটা কত? এটা 130 টাকা হচ্ছে খালি বক্স। এই বক্সটা আর 20 টাকার বড়, 20 টাকা করে। তুলছি তো, এটা ধরবে ওর মধ্যে এইটুকু মাছগুলোর যে সাইজ। ধরবে, আমার তো মনে হচ্ছে ওই পেটিটা ছোট। তো মাছ বাজার ঘুরে আমরা বাড়ির জন্য মাছ নিয়ে নিয়েছি। তো আমরা নিয়েছি ইলিশ মাছ একটা আর দুটো পমফ্রেট, বেশ বড় সাইজের পমফ্রেটগুলো, এক একটা 500 গ্রাম সাইজের ছিল। তো মাছ টাছ কিনে এবারে আর মাছ প্যাক করতে তো আরও খরচা, সেটা প্যাক করতে আবার 250 টাকা মতো খরচা পড়ে গেল। তো নিয়ে আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আরও একটু অন্য ধরনের মাছ নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বাড়িতে ফ্রিজটাও খারাপ ছিল, তাই আর রিস্ক নিলাম না। আর এদিকে ফ্রিজের মিস্ত্রিকে ডেকে ডেকে তো পাগল, সে আসছে না। আর আমরা হোটেল ফিরে যাওয়ার রাস্তায় দেখলাম একটা ঠেলার মধ্যে এক বিশাল আকার শঙ্কর মাছ, একদম ওটা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। মানে আমি লাইফে কোনো দিন এরম দেখিনি মাছ এত বড়। তো আমি টোটো থেকে নেমে গিয়ে একটু ভিডিও করলাম, আর খুব গাটাও গোলাচ্ছিল, দেখে ভীষণ ঘেন্না লাগছিল। তো এত বড় মাছ আমি আমার লাইফে দেখিনি। তো বন্ধুরা, আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে, আজ আমরা যাব বাড়ি। এই ব্যাগ গোছানো হয়ে গেছে, সব রেডি। এখন যাব একটু বাইরে টিফিন করতে। আজকে বাইরে টিফিন করব। এই ছেলের ব্যাগও গোছানো হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। তো চলো এখন যাই, টিফিন করে আসি। তো এখন আমরা টিফিন করতে এসেছি, একটু কিছু টিফিন করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা টিফিন করে হোটেলের রুমে ফিরে এলাম। তো এবারে আমাদের বিদায় নেওয়ার পালা। তো ওই হোটেলেরই লোকগুলো এসে তো মালপত্র ওরা নিচে নামিয়ে দিল। তো এবারে আমরা চলে যাব বাড়ি। তো এইবারের মতো দীঘাকে একদম বাই বাই করে এবারে আমরা বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এবারে তো টাটা বাই বাই করে বাড়ি চলে যাব। তো আর বড় করছি না ভিডিওটা। আর দীঘার যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা না কমেন্ট করলে আমি কিছুই বুঝতে পারছি না। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো এইদিকে তো হাজব্যান্ডের যা কাজ আছে করে নিল। তো করে টোরে এবারে আমরা হোটেলকে টাটা বাই বাই করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এবারে আমরা যাব। তো চলো, এরপরে আর কিছু ভিডিও দেখানোর নেই, তো এখন তো মন খারাপের সময়। তো চলো আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, তোমরা খুব ভালো থেকো।